গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পেঁচিয়ে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয়। যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্ন করে ঘরে ফেলে রাখলাম, আর রাগ হলেই
ভেঙে ফেললাম। কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে। কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না। ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে। জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ হবেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যত আপনার আপন হোক না কেন। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো। বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না, করতে জানে। তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায়। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। মানুষ অভিমান আর নীরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়, যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে। দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকে ভুল বুঝবে। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে, তাই তোমার দুঃখের কথা কখনো বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ কখনোই দিবে না। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়, এটি বাস্তব। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? সেই মানুষটি দেওয়া একরাশ স্মৃতি নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সেই মানুষটি টেরও পায় না। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থান যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারা কারা আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছে তা আগামীকাল আমাদের ছাদ হবে। হাজার টাকা দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে, আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়,
আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো, উপরে উঠতে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। এটাই বাস্তব কথা, যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে, এটাই নিয়ম। প্রকৃত ধনী ব্যক্তি তো সে, যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কখনোই কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষ। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটাই বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনো দিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি, এটাই এখন নিয়ম। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র, বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলায় পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটা খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী। মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালোবাসা মানুষের চেয়ে খারাপ মানুষই সবচেয়ে বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনে কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না, খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। সে তোমাকে সত্যিকারের ভালোবাসে, যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে নেয়। সবাই মানুষের প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। প্রেম ভালোবাসা থাকে এই জগতে, কেউ দূরে থাকতে পারে না। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই। পাগলারা মনে হয় সেই কারণে সুখী, এটি বাস্তব। 1000 বছর পরেও যদি কখনো মনে হয়
আমাকে ছাড়া তোমার জীবন শূন্য, তবে একবার জীবনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য। ভালোবাসা কোনো কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য। এতটাই ভালোবাসি, নিজে কষ্টে থাকলেও তোমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করি। রাতে যত ঝগড়া হোক না কেন, সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায়। একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে। আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে। তোমাকে আমার ভীষণ প্রয়োজন, কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার, যাকে হারাতে চাই না কোনোদিনও। তিনটি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: এক আত্মসম্মান, দুই বন্ধুত্ব, তিন ভালোবাসা। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায় এর চেয়ে স্কুল ব্যাগটাই হালকা ছিল। চুপ থাকার জন্য কখনো লজ্জিত হয়নি, কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছি। তাই চিন্তা ভাবনা করে কথা বলুন। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি। সেতু মানুষকে সংযত করে, আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না, এটি বাস্তব কথা। ঘৃণাকারীদের ঘৃণা করো না, তাদের সম্মান করো, কারণ তারাই মনে করে যে তুমি তাদের চেয়েও ভালো। সৌন্দর্য অনেক সস্তা, কিন্তু চরিত্র অনেক মূল্যবান। আর সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়, চরিত্রের প্রতি আকৃষ্ট হও। কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে, কিন্তু যেই তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে, সেদিন তোমাকে চিনেও চিনবে না। অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরে নেবে, সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে, তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে। রক্তের টানের থেকে বড় টান হলো মনের টান। তার কাছ থেকে বেশি আশা করো না, যদি না সে তোমায় পছন্দ করে। অতিরিক্ত দাম দিলে তেলাপোকাও নিজেকে প্রজাপতি ভাবে। আপনি জানেন কি, মানুষ সত্যি কথা বলায় সময় হাত নাড়িয়ে কথা বলে, মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে। জীবন পথে চলতে গিয়ে পিছনে ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ, রয়ে গেছে বাকি। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাগিয়ে তোলে। এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য টাকা কমতে থাকবে, তখন ভালোবাসাও ফুরাতে থাকবে। ভালোবাসা প্রথমে হাসতে শেখায়, তারপর কাঁদতে শেখায়, আর অবশেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়। বিশাল সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ তীরে পৌঁছাতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু আসতে পারে, কিন্তু সব বন্ধু হৃদয়ের কথা বুঝতে পারে না। ভালোবাসা কখনোই হয় না অন্ধ, আমরা এই ক্ষণিকের মোহে দুচোখ করি বন্ধ। মানুষ সত্যি আজব, যে অবহেলা করে তাকে ভালোবাসে, আর যে ভালোবাসে তাকে অবহেলা করে। জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার আছে একজন মানুষ যে তোমায় সত্যি ভালোবাসবে। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজে বুঝতে পারে না সে কোন কারণে এত বেশি কষ্ট পাচ্ছে। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের ধারপ্রান্তে এসে পৌঁছায়, ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। এক ফোঁটা শিশুরও বন্য হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। কাউকে খুব বেশি ভালোবাসার মানেই হলো অবহেলার শিকার হওয়া, আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না কখনোই। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। সম্পর্ক শেষ হলেই ভালোবাসা শেষ হয়ে যায় না, খোঁজ নিয়ে দেখো একজন দিব্যি একতরফা ভালোবেসে যায়।
সম্মান আর লাথি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকো। যার যেটা যোগ্য তাকে সেটা দিতে থাকো। সুখী হবার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। অবহেলা করলে লোহায়ও মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী যে শুধু শুনবে। সেসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয়, যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত ভরা। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। নাম্বার 1, তাকে সময় না দিলে। নাম্বার 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল হলে মুছে ঠিক করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম, এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। এটা শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকেও ভালো জীবন আর কিছুই নেই। যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে। তারা তোমায় ছেড়ে গেছে, তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যির অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের সাথে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন। সে ব্যক্তিটি কার উপর ভরসা না করে চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দিবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিতও না। অধিকারের জন্য অবশ্যই লড়ো, কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো। ছেলে মেয়েদেরকে কিছু দিন, আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন, কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিবার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। যতই দিন যাচ্ছে পরকীয়া যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। একজন স্ত্রী তখনই পরকীয়া করে যখন তার স্বামীর থেকে তার প্রিয় জিনিসটি না পায়। আর একটা মেয়ে বা স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো স্বামীর থেকে পাওয়ার সময়। আর যখন ওই সময়ের প্রভাবে সে স্ত্রী পরকীয়া করে থাকতে পারে আরও অনেক কারণ, তখন সে যে কোনো পুরুষের সাথে করে না। কারণ প্রতিটি মেয়ে ছেলেদের ভিতর এমন কিছু গুণ খোঁজে যা মেয়েদের আকৃষ্ট করে। কারণ পরকীয়া সম্পর্ক শুধু কথার মাধ্যমে থাকে না, এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায়। আর মেয়েরা তাকেই শরীর দেয় যে সে তাকে আকৃষ্ট করতে পারে। তাই আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হতেও পারে অন্যের স্ত্রী আপনাকে ভালোবাসতে চাইবে। এটি বাস্তব। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো না লাগে। তাই মেয়েদের বলছি, সাবধান থাকো। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতা দিন পার করছে, তবুও কিন্তু স্নিগ্ধ সুন্দর প্রাণবন্তর হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছে, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। নদীর ধারে এক ফকির বসেছিল। এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময়
ফকিরকে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে বসে বসে? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটা বলল, বাবা, তুমি এরকম কথা বলো? পুরো পানির শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না। তখন সেই ফকির বলল, আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলেই আমাদের খুশি হওয়া উচিত, মজা করা উচিত, ঘোরাঘুরি করা, সবার সাথে দেখা করা, সেবা করা উচিত, তারা কঠিন কথা বলে না। একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না। আমাদের জীবনে এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথ চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দিবে। আমাদের দায়িত্বের বোঝা কখনো এতটা বাড়ানো উচিত নয় যে জীবনের শুধু দুঃখই থেকে যাবে। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে আশা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তা উঁচু নিচু খানাখন্দ এগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বেশি কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন, তার মাঝে কোনো অপরাধবোধ নেই। মানুষটা যদি ভুল হয়, আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন, তা ব্যর্থ হতে বাধ্য। বাড়ি থেকে বেরোনোর সময় পিছনে পিছনে এগিয়ে আসা মানুষটার নামই হলো মা। ভালো মেয়ে চেনার সহজ 6টি বেশি বৈশিষ্ট্য। নাম্বার 1, একটুতে রেগে আগুন। নাম্বার 2, মুখের উপর উচিত কথা বলে দেয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে। নাম্বার 6, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে। বইটির নাম ছিল সমাপ্তি। উপসংহারের শেষ পাতায় লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। প্রেম মানে হলো পছন্দ, আর বেশিরভাগ মানুষই ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয়, একটা নারীতেই আসক্ত বছরের পর বছর। গোপনীয়তা আর নিধা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বে যা অন্ধকারে ঘটে তা আলোতেই আসবেই। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য আপনিও তেমন হয়ে যান। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটা খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে। আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান। ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবেন। জীবনের 2টি মানুষকে কখনো ভুলে যাবেন না। 1, সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, আপনার বাবা। 2, সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন, আপনার মা।
ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। পুরনো হলেও কখনো গাছ কাটবেন না। ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করবেন না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপে দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। যদি আপনি গরিব হন, তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে। আর যদি আপনি ধনী হন, তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আমার যদি কোনো ভুল হয়, তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাঁড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। একটা ক্ষুধার্ত পেটে একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। 84 লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষও একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই। সম্মান হলো আয়নার মতো, আপনি অন্যকে যত বেশি দিবেন, তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে, আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সেই দেশের রাজনীতিবাজ থাকবে পাঁচতলায়, আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে, সেখানে জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমরা সবাই পাপী। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাঘ সামনে লাফানোর জন্য একটা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দিবে, তখন কখনই ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না। যেটা আপনার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. নিজের ধর্ম চর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না।
অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও কখনোই ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলেও প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। এটি বাস্তব। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছুই না, শুধু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বেশি আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য। বয়স যত বাড়বে তত বুঝতে পারবে মানুষের মন জয় করার থেকে যুদ্ধ জয় করা অনেক সহজ। কারোর পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। সীমাহীন ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক একদিন সামান্য ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। নিজেকে এমনভাবে বদলে ফেলো যেন সবাই সে পুরনো তুমিটাকে খুঁজতে থাকে। বাস্তব সত্য, যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন কাউকে তোমার পাশে পাবে না। মৃত্যু আর ভালোবাসা দুটোই না জানিয়ে চলে আসে। একটি নিয়ে যে মন, আরেকটি নিয়ে যায় জীবন। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো। অভিযোগ থেমে যায়, অভিমান নয়। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ পাক আপনাকে ঠকাবেন না। জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তার টেনশন। এখন মন খারাপ হলেও ভেঙে পড়ে না, বাঁচতে শিখে গেছে। দিনের পর দিন বোকা হয়ে যাচ্ছে, তাই মানুষ চিনতে এত ভুল করছে। তোমার শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি। যাদের কাজ শুধু সমালোচনা করা, তারা তো সমালোচনা করবেই, কারণ তাদের তো আর ভালো কাজ করার ক্ষমতা নেই, এবং অন্যের ভালো তারা কখনোই দেখতে পারে না। তর্ক করে নয়, বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও। কথা অনেকে দেয়, কিন্তু কজন কথা রাখে? নিজের প্রয়োজন মেটাইলেই বদলে যায়। মনের মধ্যে অশান্তি থাকলে পৃথিবীর সব কিছু বিরক্ত লাগে। যে তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে কখনো মিথ্যা কথা বলবে না। কাউকে যতই আপন মনে হোক না কেন, মন খুলে সব কথা বলবে না, কারণ এই যুগে বিশ্বাসের কোনো দাম নেই। গুরুত্বপূর্ণ কিছু হারালে কষ্ট হয় না, যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হয়। টাকা পয়সা সামলে রাখা খুব সহজ কাজ হলেও মান সম্মান বজায় রাখা এত সহজ কাজ নয়। ভালো 1000 জনকে লাগতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। রাগ আর ঝড় দুটোই এক জিনিস, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। যত কম কথা বলবে ততই ভালো, কারণ তোমার কথা বোঝার মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা এই 2 ধরনের মানুষদের কখনো ভুলতে পারি না। একটি হলো যে বিপদের সময় আমাদের হাত ধরে, আর অন্যটি হলো যে বিপদের সময় হাত ছেড়ে দেয়। সময় বদলাতে সময় লাগে, কিন্তু আজকাল মানুষ বদলাতে সময় লাগে না। মানুষের শরীরে সবথেকে দামি জিনিস হলো
তার হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যে মানুষ নিজের ভুল খুঁজে পায় না, সে মানুষ খুবই বিপজ্জনক হয়। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায়, তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়ন করে। কিন্তু এমন কাউকে নিয়ে যে স্বপ্ন দেখো যে নিজে হারিয়ে যায়। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না। জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে। মানুষটা না পারবে সামনের দিকে এগোতে, আর না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে। বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিব মানুষেরা। এটাই আমাদের সমাজের নির্মম বাস্তবতা। আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয়, লবণ বেশি দেয়। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক ফলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই। প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ থাকা। যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজা গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহারের জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে কেবলমাত্র চাকরি পাওয়া হবে, ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরির জন্ম হবে। এটি বাস্তব। কোনো মালিকের জন্ম হবে না। শিক্ষাকে বহন করার চেষ্টা করুন। ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিন দ্বিতীয়বার ফিরে পাবেন না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায়, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, তখন নিজ থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। জীবনে অসাধারণ কাউকে চেও না, এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য। ক্ষমা চাইলেই মাপ হয় না। হৃদয় এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না। মানুষ শুধু ব্যথায় নয়, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তার শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। প্রতিটা মানুষের জীবনেই পূর্ণ, তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। একই ঘরে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও যদি দুজনের মাঝে দূরত্ব থেকে যায়, সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না। মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না। মনের খোঁজ সবাই রাখে না, তবুও এভাবেই দিব্যি কেটে যাচ্ছে সংসার, সময়, পুরো একটা জীবন। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। হারাতে হলে নিশ্চুপে হারিয়ে যান, দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান। কাউকে কিছু বলা দরকার নেই, জানানোরও প্রয়োজন নেই। এই শহরে কাউকে মনে রাখে না, হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না। এটি শহর নতুনত্ব ব্যস্ত। নতুন পেলে সবাই ছেড়ে যায়, সবাই ভুলে যায়। এটাই জীবনের অপ্রিয় সত্য। সবার কাছে ভালো হওয়া যায় না, আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে, দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা না। সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা, নিজেকে খুশি করতে পারা।
সুযোগ যদি তোমার দরজায় কড়া নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেবো না এবার তার সাথে যা ইচ্ছা করে যাবে। সিংহের পায়ে কাঁটা ফুটেছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন করা যায় না। বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয়। তোমার শোকে আমার মৃত্যু হোক, তবুও তোমার ফেরা না হোক। আবারও ফিরে এসে দেবে একই ক্ষত। অনেক তো শুয়েছি, হয়েছি নত। তোমাকে ভালোবেসে মরেছি বহুবার, এবার মরলে ফিরব না আর এই জীবনে। একটা সময় যারা প্রচুর কেঁদেছে, তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না। অনেক কিছু মানিয়ে নিতে হয়, যেগুলো মানার নয়, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওটাই শ্রেষ্ঠ উপায়। বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে, অসহায় না থাকলেও অনেক ফুলই ফুলদানিতে শোভা পায়। সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা। কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা, আর কোনো সম্পর্কের বিচ্ছেদের পর একা থাকা। দিনের আলো আর রাতের আধারের মতো গাঢ় ব্যবধান। বেঁচে থাকা তো যায়, তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয়। অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না, হোক সেটা ভালোবাসা, মায়া, মমতা কিংবা উপদেশ। ভুল জীবনের একটি পৃষ্ঠা, কিন্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বই। তাই একটি পৃষ্ঠার জন্য একটা সম্পূর্ণ বই হারাবেন না।